তা এখন আপনারা যদি ক্লাস করতে চান প্রতি শুক্রবারে, তাহলে দেখা গেল আমাকে নিয়ে যেতে হবে কষ্ট করে, এই তাছাড়া আর কিছু না। মানে আপনারা যেটা বলবেন, আপনারা ক্লাস করবেন, সেটাই হবে, ওটা নিয়ে সমস্যা না। আচ্ছা, ওই মাইমুন আপু আছে। আচ্ছা, শুক্র শনি তো বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তাই না? মাইমুন আপু, মানে পরপর নিতে চাচ্ছে এই জন্য যে মানে মানুষের সুবিধা অসুবিধার তো কোনো ঠিক নাই, বুঝছেন? এখন ফ্রি আছি, পরে বিজি হয়ে যাব, আবার রমজান মাস একটু ব্যস্ততা থাকে, এই জন্য চাচ্ছিলাম আমি হচ্ছে ই করতে। হ্যাঁ, আর আমি তো মনে করেন আমার বাসায় আছি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যখন ঢাকায় যাই আমি কিন্তু প্রচুর পরিমাণে বিজি হয়ে যাই। হ্যাঁ, 100% পারবেন, যত দিন মন চাইবে ততদিন যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই, যখন মন চাইবে তখন যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, ডাউনলোড অনেক সময় অনেকের মোবাইলে প্রবলেম থাকার জন্য বড় বড় ভিডিওগুলো ডাউনলোড হয় না, এখানে কিন্তু সব 10 মিনিটের উপরে ভিডিও। হ্যাঁ, আর তারপরে আমি তো বলছি যে আমার একটা আছে, সেখানে আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই, ওটা ফুল ভিডিও আপনারা দেখতে পাবেন। হুম, দেখা যাচ্ছে না? এবার দেখা যায়, দেখো। আচ্ছা, জার কেকটা আপনারা এই যে সাইড থেকে এইভাবে দিয়ে দিয়ে করতে পারেন। হুম, এটা মূলত টুকরা দিয়েই করতে হয়। হ্যাঁ, জার কেকগুলো টুকরা থেকে করতে হয়। দেখা যায় না? জার কেক, বুঝছেন? এটা হচ্ছে জার কেক। জার কেকটা আপনারা এরকম টুকরা কেক দিয়ে করতে পারবেন। দেখছেন আমি কিভাবে কিভাবে করে করলাম? এইভাবে করে করতে হবে। আর যেটা বলছিলাম, কাজ করতে করতে আরও দেখতে পাবেন, বুঝতেও পারবেন। ঠিক আছে? সুগার সিরাপটা আমি কেমনভাবে দিচ্ছি সেটা দেখছেন তো? এটা যদি 2 দিন পরে খাওয়া হয়, একটা পারফেক্ট টেস্ট আসবে, পানি পানি লাগবে না। আর এটা যদি এখনই খাওয়া হয়, তাহলে কিন্তু চিনি চিনি পানি পানি লাগবে। ঠিক আছে? আপু, প্রাইস তো উঠানামা করে, প্রাইস তো উঠানামা করে, আর সব জায়গায় এক প্রাইস পাবেন না আপনি, বুঝছেন? প্রাইস ওঠানামা করে, আবার সব জায়গায় এক প্রাইস পাবেন না। এই সমস্যার জন্য 2টা আপু আমার কাছ থেকে জিনিস কিনে চাইছে, আমি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি কিনে। না, আমি যে ভাইয়ের কাছ থেকে কিনি, উনি মানে পাইকারি রেটে তো দেয়, প্লাস হচ্ছে আমাকে আরও কম দামেই দেয়। মানে আমি ওই যে স্টুডেন্ট, আমার নিজের জন্য জিনিস নিয়ে আসি, ক্লাস করায়, আমাকে সবসময়। আচ্ছা, ঠিক আছে আপু, কোনটা কোনটা লাগবে আপনি আমাকে বলবেন, আমি সেইভাবে ভাইয়ের কাছ থেকে একটা। আচ্ছা, একজনকে 5,500 টাকার মাল পাঠাইছিলাম, বুঝছেন? আর একজনকে পাঠাইছিলাম 3900 টাকার মাল। হ্যাঁ, উনি নিছিল কম দামি বিটার। হ্যাঁ, উনি কম দামি বিটার নিছিল, একজন দামি বিটার নিছিল। বিটার হচ্ছে মিয়াকোর বিটার সর্বনিম্ন 1700 টাকা। এই লাস্ট যাকে পাঠাইছি সেদিন, কয়দিন আগে, ওনার বিটারটা নিছিল 1700 টাকা। হ্যাঁ আপু, 650 টাকারও বিটার আছে, 950 টাকারও বিটার আছে, 700 টাকারও বিটার আছে, কিন্তু মিয়াকো আপনি সর্বনিম্ন 700 টাকার নিচে পাবেন না। বাজাজেরটা পাবেন, অন্য কোনো কোম্পানিটা পাবেন। হ্যাঁ আপু, ওই যে বললাম না, আমি যেহেতু মিয়াকো ইউজ করি, তো অন্য কোনো ব্র্যান্ডটা আমার কাছে ভালো লাগে না। আমি স্কারলেট নিয়েছিলাম প্রথম প্রথম প্র্যাকটিসের জন্য, অনেক কোটা হতে আমি অনেক কেক বানাইছি, অনেক কেক বানাইছি, প্রায় 60-70টা কেক বানানো হয়েছে। সর্বোচ্চ ভালো যেটা হয়, ওটা মিয়াকো ব্র্যান্ডের 3500 টাকা পড়বে। হ্যাঁ, 5,000 টাকার মধ্যে হবে। হ্যাঁ, পারা যাবে। সেদিনও একটা আপুর মাল পাঠিয়ে দিচ্ছি, বুঝছেন?
উনি ডেলিভারি চার্জ সহ আমাকে 5,500 টাকা দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমি লিস্ট করে দিয়ে দেই, উনি গুছায় রাখে, পরে আমি যে সব চেক করে নিয়ে তারপরে হচ্ছে প্যাকেট করে নিয়ে আসি, নিয়ে কুরিয়ার করে দিই। হ্যাঁ, ওনার কাছ থেকে জিনিস নিলে সেগুলো ভালো হয় আপু, এই জন্য আমি ওনার কাছ থেকেই নিই। আমি ঢাকা গেলেও সচরাচর চেষ্টা করি যেন জিনিস কিনতে না হয়, সব আমি এখান থেকে গুছায় নিয়ে যাই, কারণ ওখানে দামও বেশি নেয়, প্লাস হচ্ছে জিনিস ভালো হয় না। একটা নজেল আমি ওনার দোকান থেকে, আমার এখান থেকে নেই 30 টাকায়, ওনাদের এখানে 40 টাকা। আচ্ছা, এবার একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে আমি এটা এত খালি রাখছি, আর এখানে আমি এটা আমি এত খালি রাখছি কেন, আর এটা আমি এত ভরে দিচ্ছি কিসের জন্য, এখানে কারণ আছে। তুই আসি তারপর বলতেছি। আপনারা কিন্তু আমাকে কেউ মনে করেন যে ফ্রিজে কেক আছে, না না, আমার কেক শক্ত হয়ে গেছে, কেক হয়েছে কিন্তু কেক শক্ত হয়ে গেছে, সমস্যা নেই, এটাকে আমি এখন এভাবে রেখে দিব একটা জালি দিয়ে ঢেকে। হ্যাঁ, অতিরিক্ত সময় থাকলে শক্ত হয়ে যাবে, 20 মিনিট পরে চেক করার কথা আমার, ঠিক আছে। এই দেখেন এই জালিটা আছে, এই জালি দিয়ে আমি এটা ঢেকে দিব। আর কালকে যে কেকটা বানাইছিলাম দেখেন, ঠিক আছে, এই যে হচ্ছে পাউন্ড কেকটা। কেক ফুলে গর্তের মতো হয়ে যাবে কেন? আপু ওইটা হচ্ছে বিটের জন্য হয়, বিট করার জন্য হয়। হ্যাঁ, বিট যদি পারফেক্ট না হয়, ওটা বিট করার জন্য হয়, বিটটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে আপনার কেক ওরকম হবে, বুঝছেন? কাঁচা থেকে যায়, ওতে পানি পড়ে, এই জন্য কাঁচা থাকে। আপনার কেকটা বসানোর সিস্টেমটা যদি ভালো থাকে তাহলে কখনো পানি পড়বে না, আর পানি পড়লে কেক হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কাঁচা থেকে যাবে ভিতরে। আচ্ছা, এই যে 6B নজেল বলছিলাম, এটা হচ্ছে 195 নাম্বার নজেল, আর এটা হচ্ছে 6B। 195 থেকে 6B একটু বড়, এই ডিজাইনটা ভালো হয়। এই যে 1M বলছিলাম, এই যে 1M, আর 1M এর মতো 2D নজেল, এই যে 2D, এই দুটাতে সেম রকমের হয় ডিজাইন, ঠিক আছে। 1M আর 2D সেম কাজ করে, আর এই 2Dর মতো আবার 2F আছে, 2C আছে, কিন্তু এক একটা এক এক রকমভাবে আসে। এটা একটু ছোটো ছোটো আসে 2Dতে, এটা একটু বড়, বুঝছেন, এগুলো একটু বড়, এটা একটু বেশি ছোটো আর অতিরিক্ত, আর এটা মাঝখানে একটু কোনা কাটা দেওয়া আছে। এগুলো সেম, এইগুলো তিনটার থেকে অন্তত পক্ষে 2Dটা নিলে বেশি ভালো হয়। আচ্ছা, ছোটো স্টার নজেল আছে, এই যে ছোটো স্টার নজেল, এটা আছে, এর থেকে আরেকটা ছোটো আছে, এর থেকে আরেকটা ছোটো, এটা একদম ছোটো স্টার নজেল, এটা পাশ থেকে ডিজাইন করতে সুবিধা। এটাও করা যায়, কিন্তু এইটার থেকে এটা একটু বেশি বড় হয়ে যায়। আচ্ছা, গ্রাস নজল, এটা হচ্ছে ঘাসের মতো পড়ে, চাপ দিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে। লিফ নজল, এটা হচ্ছে লিফ নজল, পাতা দিতে হয়। এটা বাস্কেট নজল, বাস্কেটের মতো ডিজাইন করতে হয়, এটাকে বলে ডালিয়া ফুলের পাপড়ি বানাতে হয় এটা দিয়ে। এই যে রোজ নজল আমার কাছে আছে 127, এটা হচ্ছে 104, এটা হচ্ছে 125, এই দুইটা আপাতত আমার কাছে, এই তিনটা আমার কাছে আপাতত আছে। আরেকটা আছে, তার সেটা কোথায় খুঁজে পাচ্ছি না। নজলের মধ্যে আবার নজল ঢুকে যায়। হ্যাঁ, লিফ নজল এটাও আরেকটা আছে। হ্যাঁ, এটার অনেকগুলো সাইজ আছে, এটা মিডিয়াম সাইজটা, এই সাইজটা বেস্ট। এই যে এটা হচ্ছে 103, এটা 103, এটা 104, এটা 127, এটা 125। আর এই নজলটার নাম নেই, এটা স্টার নজল, কিন্তু একটু বেঁকানো টাইপের, আর এটা রাইটিং নজল।
এটা অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কাজ করব 1M নজল দিয়ে। 1M নজল দিয়ে বেশি ডিজাইন করে। আর এটা হচ্ছে ক্যাডবেরি মোল্ড। ক্যাডবেরি মোল্ড। আর এই যে রোজ নজল সেট বললাম না, রোজ নজল সেটটা মূলত এই যে এই কয়টা, এই 3টা জিনিস নিলে রোজ নজল সেট হবে। স্ক্র্যাপার সেট। স্ক্র্যাপার সেট হচ্ছে এই 3টা জিনিস, ঠিক আছে? এই 3টা জিনিসটাকে বলে স্ক্র্যাপার সেট। এটা সাইড ফিনিশিং আনার জন্য, যদি ফিনিশিং না করতে পারেন এই ডিজাইন দিবেন। আরও যদি ফিনিশিংয়ে প্রবলেম হয় তাহলে এইটা বা এটা দিয়ে করতে হবে। আর এইটার হাইট কেক বানাতে গেলে এটা দিয়ে হয় না, এই জন্য আমি এটা আলাদা করে নিয়েছি। এটা আলাদা পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো নজেল কীভাবে পাইপিং ব্যাগে ভরতে হবে। যে কোনো একটা পাইপিং ব্যাগ মুখ ছোট থাকবে। আমি তো আমার এগুলো ব্যবহার করা একটা পাইপিং ব্যাগ আপনি যতবার পারবেন ততবার ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এইটা দেখেন, এটারও মুখ কাটা, এটারও মুখ কাটা, সবগুলোর মুখ কাটা। আচ্ছা, এটার মুখ কিন্তু ছোট করে কাটা ছিল, হ্যাঁ, আন্দাজ করে কাটছি। কি? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখাচ্ছি। এই দেখেন, এই যে পলিথিন পাইপিং ব্যাগ, এই পাইপিং ব্যাগের মধ্যে আমি নজলটা দিব। এই যে ঠিক এইভাবে নিতে হবে। এটা অনেক চোছালো তো, যেন পলিথিনের গায়ে না লাগে, খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এবার মুখ সমান মতো কেটে নিব আমরা। এটা তো কাটা আছে, কিন্তু এখানে মাপ দিয়ে দেখে নিব, দেখে নিয়ে সেভাবে কাটবো। এখন মনে করেন আপনাদের ডেকোরেশনের ক্লাস অনেকগুলো বাকি আছে, সেক্ষেত্রে একটা কেটে এইভাবে দেখাই দিব। আপাতত আমি এটা দিয়ে কাজ করি। আচ্ছা, ক্রিম এতক্ষণ ধরে বাইরে রাখা আছে না, আমি এটাকে দেখেন ক্রিম কিন্তু শক্ত হয়ে গেছে, একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিব। গরমকালে কিন্তু এরকম নাড়া যায় না, গরমকালে এমনি নরম হয়ে যায় রাখলে। এজন্য বলছি যতটুকু লাগবে আপনি নিয়ে কাজ করবেন, আবার যখন লাগবে তখন আবার ফ্রিজ থেকে বের করে নেবেন। একবারে বেশি ক্রিম বিট করে এইভাবে রেখে রেখে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু কালার মিক্স করি নাকি, একটু পিঙ্ক রেড কালার দিই, তাহলে একটা পিঙ্কি পিঙ্কি কালার আসবে। বা চাইলে ফ্লেভার ইউজ করতে পারবো, হ্যাঁ, যেহেতু এটা সাদা আছে মানে ভ্যানিলা, হ্যাঁ। আর যখনই কোনো ফ্লেভার ইউজ করবেন তাহলে ওই ফ্লেভার হয়ে যাবে। আর যখন কালার ইউজ করবেন তখন কিন্তু কোনো ফ্লেভার থাকবে না, জাস্ট একটু কালার হবে। আর ফ্লেভার ইউজ করলে মনে করেন কালারটা কিন্তু অটোমেটিক চলে আসে। আমি একটু লেমন ফ্লেভার দিয়ে দিই। আবার ফ্লেভার ইউজ করতে গেলে খেয়াল করতে হবে বেশি ফ্লেভার দেওয়া যাবে না, অল্প দিতে হবে, এতে কালারও আসবে প্লাস হচ্ছে আপনার ফ্লেভারটাও আসবে। আবার সবসময় চেষ্টা করবেন হাফ চা চামচ দেওয়ার, হ্যাঁ, হাফ চা চামচ মানে 3 গ্রাম। 3 গ্রাম মতো প্রথম স্টেপে দিবেন, পরে যদি দরকার মনে হয় আবার দিবেন। অতিরিক্ত ব্যবহার করা যাবে না, হ্যাঁ, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। দেখতেছেন আমি কিভাবে চাপ দিচ্ছি? ঠিক গরমকালে কিন্তু এই সুযোগটা পাবেন না, এই সুযোগ কখনো দিতে পারবেন না। শীতকালে সম্ভব, কিন্তু গরমকালে সম্ভব না। গরমকালে বললাম না যতটুকু লাগবে ততটুকু কাজ করবেন, নিয়ে আবার ফ্রিজে রেখে দিবেন। বাদ বাকিটুকু সবটুকু নিয়ে কাজ করা যাবে না, হ্যাঁ। আমি যেমন এখন সবটুকু নিয়ে কাজ করছি, যতটুকু লাগতেছে ইউজ করতেছি, গরমকালে সেটা করবেন না। গরমকালে আপনার যতটুকু লাগবে ততটুকু নিয়ে কাজ করবেন। আবার মানে ক্রিম তো বারবার বিট করা যায় না, সম্ভব হয় না, ঠিক আছে, হাতও ব্যথা হয়ে যায়। সেক্ষেত্রে যতটুকু দরকার পড়বে ততটুকু নিয়ে কাজ করবেন, বাকিটুকু আপনি নর্মাল ফ্রিজে এভাবেই রেখে দিবেন, হ্যাঁ। আর শীতকালে এইভাবে রাখলে এই যে ড্রাই হয়ে যায়, ড্রাই হয়ে গেলে সমস্যা হয় না, একটু স্প্যাচুলা দিয়ে নাড়া দিলে ঠিক হয়ে যায়। এই দেখেন ঠিক হয়ে গেছে। আর গরমকালে হচ্ছে নষ্ট হয়ে যায়। এই যে পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু আমার নজল অলরেডি আছে, আমি এটাকে অর্ধেক করে নিছি, করে নিয়ে এটা সুন্দর করে দিয়ে টান দিব। আমি এখানে 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করছি,
যতগুলো ব্যবহার করতে হবে ব্যবহার করবেন, ঠিক আছে? ওটা স্টেপ বাই স্টেপ যখন কাজ করবো না বিভিন্ন কালারের, তখন দেখাই দিব। আচ্ছা দেখেন, আমি একটা গোলাপের মতো ডিজাইন দিব। প্রথমটা বড় করে চাপ দিয়ে একটু ঘুরাই দিচ্ছি। ঠিক আছে, এটা একটু রাখার কারণটা কি, আমি এর ঢাকনটা হচ্ছে এমন, এই জন্য আমি এটা এভাবে দিচ্ছি। আর এটা খালি রাখার কারণ হচ্ছে হ্যাঁ আপু দোকান থেকে কিনে নিয়ে আসি, এটাই আর একটু কম পড়ে গেছে। আপু এগুলো এক পিস নেই 5 টাকা। আমি ওই কালারের সাথে ওই ফ্লেভারের সাথে আমি কিছু মিক্স করি নাই, জাস্ট একটা শেড কালার নিয়ে এসে আর একটু ক্রিম নিয়ে একটু মিক্স করে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে স্মুথ করে নেব, স্মুথ করে তারপর ডেকোরেশন করবো। স্মুথ করে পাইপিং ব্যাগে যদি দেওয়া হয় তাহলে ফাটে না। হ্যাঁ এই যে দেখেন, দেখেন মাঝখানের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু হোয়াইট হোয়াইট মতো হয়েছে। এবার যে গ্যাপটা আছে এই গ্যাপটা দিয়ে এভাবে দিয়ে উঠে দেবো, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ঠিক আছে, এখানে দেখেন একটু ফাঁকা আছে। এই যে বেঁচে যাওয়া ক্রিমটা আছে এটাকে আমি জি বোঝা যায়। ঘোলা আসতেছে, ভিডিও হচ্ছে তো এই জন্য ঘোলা হচ্ছে। আচ্ছা ভিডিওটা অফ করে দিই, এটা কাজ শেষ ভিডিও। আচ্ছা দাঁড়ান একটু কথা বলে অফ করে দিই। আচ্ছা দেখেন, সুগার বল সবসময় জন্য হোয়াইটটা ব্যবহার করলে ভালো হয়। এখানে বড় ছোটো মিক্স করা আছে, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দেবেন, কিন্তু চিন্তা করতে হবে কীভাবে দিতে হবে। আমি বলি, সুগার বলটা আপনারা যখন জিনিস ডেলিভারি দিতে যাবেন তখন দিবেন, নাহলে এই হোয়াইট কালারের সুগার বল যদি কোনো কালারফুল জিনিসে দেওয়া হয় তাহলে সেই রং ধারণ করে ফেলবে। ঠিক আছে, এজন্য চেষ্টা করতে হবে সুগার বলটা কখন দেওয়ার, যখন আপনি ডেলিভারি দিতে যাবেন তখন সুগার বলটা দিবেন, তার আগে দিবেন না। ঠিক আছে, দেখাচ্ছি আমি ভিডিওটা অফ করে দেই, অফ করে দেখাই দিতেছি।